আপনি বিদে কি লাভ হবে আমরা দোরাই বাঁচিয়া। আল্লাহুম্মা জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। তাই আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন রহমানের গোলাম হলো সে যে ব্যক্তি সব সময় জমিনে হাঁটে নম্র ভাবে, অহংকার দেখায় নয়। বলেন নম্র না ভদ্র? বলেন না। নম্র এবং ভদ্র ভাবে যে হাঁটবে আমার আল্লাহ বলেন সেই হলো আমার বান্দা। আর যে ব্যক্তি অহংকার দেখায় আসবে, হে দুনিয়ার মানুষেরা, অহংকার দেখায় যদি জমিনে তুমি হাঁটো, আল্লাহ বলেন তুমি কোনদিন জান্নাতে যাইবা দূরের কথা, জান্নাতের গ্রাণ পর্যন্ত তুমি পাইবা না। আমরা আজ থেকে এই ওয়াজ মাহফিল থেকে আমরা ওয়াদা করি, আল্লাহ আমরা যেন আর কোনোদিন অহংকার করে হাঁটি না। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই হোক আমিন। গেল এক। মুমিনের, রহমানের গোলামের কয়টা গুণ বলছিলাম? বলেন, ইয়াদ নাই। 12টা। বলেন কয়টা? গেছে কয়টা? একটা। 2 নম্বর হলো وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দার 2 নম্বরের গুণ হইল, রহমানের বান্দার সাথে যদি কোনো জাহেল ঝগড়া করতে আসে, তখন সে বলে ভাই আমি তো ঝগড়া করতে পারবো না, তোমার সাথে আমি ঝগড়া চাই না। ক্বালু সালাম, আমি শান্তি চাই। আমি কি চাই? আল্লাহ নবীর কাছে একজন ইহুদি নবীর কাছে টাকা পাইবে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কেমন শান্তি জমিনে বিস্তার করে গেছেন রে বাবারা। শুনেন, আমরাও এই ঘটনার থেকে সবক নিতে হবে। নবীজির কাছে ইহুদি টাকা পাইবে, নবীর সাথে ওয়াদা রবিবারের দিন নবী দিবে। ওই ইহুদি গিয়া আমার নবীরে জুমাবারের দিনে গলার মধ্যে গামছা পরাইয়া টান আরম্ভ করছে। তার উদ্দেশ্য হইল তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি শেষ জামানার নবী যিনি হবেন ওনার অন্তরের মধ্যে অহংকার থাকবে না। জাহিল যদি হয়, জাহিলের সাথে তিনি ঝগড়ায় লিপ্ত হবেন না। সেটা পরীক্ষার জন্য সে গেছেন। ওই ইহুদি আমার নবীকে গিয়ে এইভাবে আক্রমণ করা শুরু করে দিয়েছে। আমার নবী বললেন, রে ইহুদি, তোমার সাথে তো আমার ওয়াদা ছিল রবিবারের দিন তুমি আসবা, তোমারে আমি টাকা দিব কর্জে হাসানা। বলে আমি এটা বুঝি না, আমার টাকা তুমি আজকে দাও। রাসূল বলেন, তাহলে তুমি আমার গলার মধ্যে কেন তুমি গামছা ফেসায়া দিলা? এটা তো তুমি অন্যায় করেছো, এটা তো ভালো কাজ নয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন, রে ইহুদি, তুমি কেন আমার সাথে তুমি এমন খারাপ ব্যবহার করলা? তুমি আমার সাথে তুমি ঝগড়া চাও, আমি ঝগড়া চাই না। ক্বালু সালাম, আমি শান্তি চাই। ওই ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি তো এটা পরীক্ষার জন্য গো নবী আমি আসছিলাম। আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি আপনি যদি শেষ নবী সত্যি হন, কেউ যদি আপনার সাথে ঝগড়া করে আপনি তার সাথে উল্টা ঝগড়ায় লিপ্ত হবেন না। ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, আমার আর বুঝতে বাকি রইল না, আপনি যেন আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ বলেন,
হে পৃথিবীর মানুষেরা শুনো, রহমানের গোলাম হবে তারা, কেউ যদি ঝগড়া করতে আসে রহমানের গোলামের সাথে, তাহলে সে বলবে, রে ভাই তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না, আমি তোমার সাথে আমি শান্তি চাই, আমি ঝগড়ার মধ্যে লিপ্ত হব না। এই হলো রহমানের গোলামের দুইটা গুণ। বলেন কয়টা গুণ গেছে? দুইটা গুণ। আজকে সমাজে আমারে যদি কেউ খালি আমার বাপ তুইলা গালি দেয়, আমি বাপ দাদা 14 গোষ্ঠী আমি তার শেষ করে দেই। বলেন ঠিক কিনা? হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো, এই জমিন হলো ধৈর্যের জায়গা, এই জমিন পাল্টা জবাব নয়, পাল্টা জবাবের জায়গা নয়, পাল্টা জবাবের জায়গা হলো হাসরের কঠিন ময়দান। এই জমিনের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ বলেন যারা ধৈর্য ধরে আমি আল্লাহ তাদের সঙ্গেই আমি থাকি। বাবারা আমার ভাইয়েরা, এর জন্য আসেন ঝগড়া আমি করতে পারবো না, কারণ আল্লাহর নবীর জামানা থেকে, আবু বকর সিদ্দিকের জামানা থেকে শুরু করে উমরের জামানা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি শর্টকাট করে বলে দিচ্ছি, হযরতে আবু বকর উমরকে মদিনার প্রধান বিচারপতির দায়িত্ব দিয়ে দিলেন। একটা বছর হযরতে উমর মদিনার প্রধান বিচারপতির দায়িত্ব পালন কইরা হযরতে উমর এসে বললেন, আবু বকরের খেদমতে এসে বলেন, ও আবু বকর, ওগো আল্লাহর নবীর সাহাবী আবু বকর, মা খাযাতাবি ইনদা কওমি মুমিনিনা ইয়া খলিফাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীর সাহাবী আবু বকর, নবীর খলিফা আবু বকর, একটা বছর হয়ে গেল মদিনার প্রধান বিচারপতির দায়িত্ব আপনি আমার কাছে দিলেন, এমন জাতি আর একটা বছরের ভিতরে ওগো আবু বকর একটা মানুষও আমি উমরের কাছে বিচার চাইতে আসলো না। সুবহানাল্লাহ বলবেন না? এক বছর। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বললেন, ওরে উমর, বুঝলাম না এক বছর তুমি মদিনার প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলে, রে উমর এক বছরের ভিতরে একজন মানুষও তোমার কাছে বিচার চাইতে আসলো না, এর কারণ কি? কি গুণ তাদের মধ্যে? হযরতে উমর বললেন, ওয়ামান হাজাহুমুল কুরআন, তাদের মানহাজ হচ্ছে আল্লাহর কোরআন। এই যে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন, জাগিলুনা ক্বালু সালামা, আমি তোমার সাথে ঝগড়া চাই না, শান্তি চাই। সাহাবায়ে কেরাম সেই যুগের সবাই তারা কোরআনকে তারা ফলো করেছে। সূরাতুল ফুরকানের 63 এবং 62 নম্বর আয়াত তারা গ্রহণ করে নিয়েছে। তারা ঝগড়া চায় না, শান্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি শান্তি চাও ঝগড়া কইরো না, ঝগড়া কইরো না। আর ওই ঝগড়া না কইরা ধৈর্য ধরে যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে পারো, হে আমার বান্দা বান্দির দল, আমি ওয়াদা দিলাম, খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, আমি আল্লাহ চির জীবনের জন্য তোমার জন্য আমার জান্নাতে অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। এর জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, রহমানের গোলামের 2 নম্বর গুণ চলে গেল। 3 নম্বর গুণে আসেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما। আমার আল্লাহ বলেন, রহমানের বান্দা যিনি হবেন, ওই আমার গোলাম রাত যখন বেশি গভীর হবে, রহমানের গোলামের আরেকটা গুণ হইল, 3 নম্বরের গুণ হইল, রহমানের গোলামের 3 নম্বরের গুণ হইল, রহমানের গোলাম রাত যখন গভীর হয় আল্লাহর আদালত তত খুলতে থাকে, তো রাত যত গভীর হয় দুনিয়ার আদালত বন্ধ হয়ে যায়। আর আল্লাহর রহমানের বান্দা যারা, তখন তারা রাতে জায়গা জায়গা দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে, সজদায় গিয়া রব্বে
কারিমের দরবারে চোখের পানি চেনে চেনে কান্না আর বলে, মাবুদ গো, জীবনে অনেক গুনাহ করেছি, জানি না গো এই জমিন থেকে কোন দিন গো আল্লাহ বিদায় হয়ে যাব। আমার বয়সের কত সাথী ছিল না, আমি অত অন্ধকার কবরে আমি চলে যাব। আল্লাহ তুমি জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, রহমানের বন্দাই তারা, রাত যখন গভীর হয় আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়াছে, কানতে থাকে আর কানতে থাকে। রাতের আধারে যারা সুজদাতে রয়, রাতের আধারে যারা সুজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সুজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা ভয় করে, রহমানকে যারা ভয় করে, ওরা কিন্তু ঘুমায় না। যদিও ঘুমায়, শেষ রজনীতে উঠে কাঁদলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বন্ধু, আমার বান্দা যারা আমাকে ভালোবাসে, যারা চোখের পানি ছেড়ে দিয়ে তারা কাঁদবে, আমি আল্লাহও খুশি হয়ে বলি, বান্দারে যা যা, তোর চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাদিক মাওলানা ওয়া আলা আলি মাওলানা। সম্মানিত আমার উপস্থিতি, আপনারা যদি কষ্ট মনে না নেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে ফ্যান্ডেলের সামিয়ানার নিচে চলে আসেন, জান্নাতের বাগান। বলেন ঠিক কিনা? কারণ এই জান্নাতের বাগানের মধ্যে চতুর্দিকে রহমতের ফেরেশতা তারা সরাইয়া ছিটায় আছে। কথাটা বুঝছেন? আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা চলে আসেন। সামনে মানুষ যত বেশি হয় তখন কথা বলতে তত ভালো লাগে। ঠিক কিনা? তাহলে আমার বাবারা, আমার ভাইয়েরা, আপনারা আমার কথা মানুন, অন্তর থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, 3 নম্বরের গুণ হইল, আল্লাহ বলেন আমার বান্দা যারা, আমার বান্দি যারা রাতের বেলায় তারা কান্দে, তারা বলেন ঠিক কিনা? রাতের বেলা যারা কাঁদবে, আল্লাহ বলেন আমার ওই সমস্ত বান্দা বান্দির দল ওলি বানাই আমি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় দিব। সুবহানাল্লাহ। ওলি বুঝেননি? ওলির ব্যাপারে অনেক লম্বা আছে, সেদিকে যাব না। এর জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, গেল 3 নম্বরের গুণ। রহমানের গোলামের কয় নম্বর গুণ বলেন না? আপনারাও একটু শিকার দরকার আছে কি আছেন? রহমানের গোলামের 3 নম্বর গুণ হইল, রাত যখন গভীর হয় তখন তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর দরবারে কান্দে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেন দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে সিজদায় গিয়ে আমি আল্লাহর দরবারে কাঁদলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, গেল 3, 4 নম্বর হইল, আসেন আমরা সামনের দিকে যাই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমার আল্লাহ বলেন রহমানের বান্দার 4 নম্বরের গুণ শুনেন। আমরা কার গোলাম বলেন?
রহমানের গোলাম। আল্লাহর তো গোলাম, আল্লাহর আরেকটা নাম হলো রহমান। রহমানের 4 নম্বরের গুণ হইল তুমি যদি রহমানের সঠিক তুমি বান্দা হতে পারো রে বান্দা বান্দির দলানা শোনো, 4 নম্বরের গুণের কথা তুমি শোনো। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু, আমার বান্দায় আমি আল্লাহর রাস্তায় সে দান করে। কি করে? কার রাস্তায়? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। আমার আল্লাহ বলেন রহমানের গোলামে দান করে কিভাবে জানেননি? ওয়ালাম ইউসরিফু, অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, সে কৃপণতাও করে না। বলেন কি করে না? কথাটা বুঝছেন? কৃপণতা আমরা আছে কি আছে না? কৃপণতা আমাদের আছে কি আছে? হযরতে ইমাম শাফি বলেন, কথাটা বুঝছেন? এটা বুঝার মতন কথা বলছি। ইমাম শাফি বলেন দুনিয়াতে 4টা জিনিস বড় কষ্ট হয়। 1 নম্বর হলো টাকা যদি কম হয় দান করতে বড় কষ্ট হয়। বলেন ঠিক কিনা? 2 নম্বর হইল যে হক কথা, যার কাছে তুমি কিছু চাইলা ওই ব্যক্তির সামনে তুমি হক কথা তুমি বলতে পারবা না। বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে দুনিয়াতে হক কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হক কথা বলবে আমারে ডরাইয়া। মানুষকে ডরাইয়া যদি হক কথা বলো, আমি আল্লাহর আদালতে আসামির কাঠ গলায় তুই দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন দুনিয়াতে ডরাইবে রে বান্দা আমারে, দুনিয়ার কোন মানুষকে তুই ডরাইস না। কারণ তোর যদি রিজেকের মালিক দুনিয়ার কোন ধনী নয়, রিজেকের মালিক দুনিয়ার কোন বড় ভাই সাহেব নয়, রিজেকের মালিক কোন এমপি আর মন্ত্রী নয়। আমার আল্লাহ বলেন আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলেন রিজেকের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ চাইলে রে বান্দা তোরে গরিব বানায়া দিতে পারি। এর জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা, ছোট্ট ঘটনা, আমার আলোচনা অনেক লম্বা। হযরতে আলী এমন কেমন গরিব শুনেন। একজন সাহাবী আল্লাহর নবীর খেদমতে, কালো সাহাবী, ওই সাহাবী বিয়ে করতে পারে না, কালো কেউ তার স্ত্রী দেয় না, কালো গরিব দেইকা কেউ দেয় না। রাসূলের খেদমতে আসছে, আল্লাহর নবী বলেন রে সাহাবী তুমি কি বিয়ে করো নাই? না গো নবী, আমারে কে বউ দিবে? আমি কালো এবং আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার গঠন তার বেশি ভালো নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন যাও, তোমার আত্মীয়র মধ্যে কোনো মানুষ আসেনি, কোনো মহিলা আসেনি? সে বলে আমার আপন চাচাতো বোন, মদিনার মধ্যে সব চাইতে বড় সুন্দরী, কিন্তু আমার কাছে দিবি দূরের কথা, বিয়ে করার সাহসও আমি বলার কথা আমি সাহস করতে পারবে না। রাসূল বলেন তুমি আমার কথা গিয়া বইলো আমি বিশ্ব নবী বলেছি। ওই কালো সাহাবী বলে আমি তো আস্তাই ফস্তাই আমি আসছি, আমি আসার পরে খাওয়ার পরে মাইর খাই, এটা দেখার জন্য আমি অপেক্ষায় আছি, কিন্তু নবীর কথা তো আমি অমান্য করতে পারি নাই। নবীর কথা মা শুনিয়া আমি গেলাম আমার চাচাতো ভাই, চাচাতো বোনের বিয়ের প্রস্তাব দিলাম চাচার কাছে। গিয়ে বললাম ওগো চাচা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন। এই কথা বলিয়েই সেই দৌড় মারি দিয়েছে। কিন্তু ওই সাহাবী আমর ইবনে ওয়াহাব সাকাবী রাদিয়াল্লাহু তাআলা ওনার নাম, ওই সাহাবী বলে এত বড় স্পর্ধা তোর কেমনে কইল? আমার সবচাইতে মদিনার মধ্যে সবচাইতে বড় সুন্দরী মেয়ে, আমি কত না তারে লেখাপড়া করাইছি, তুই কেমনে, তোর কাপড় নাই, তুই গরিব বিশ্রী, দেখতে অসুন্দর, তোর কাছে আমি কেমনে বিয়ে দেই? যখন ঘরে গিয়েছে, ঘরে যখন গিয়েছে তখন মা জিজ্ঞাসা করে আব্বা গো এত রাগান্বিত হইছেন কেন, কি আপনার হইছে? বলে মা রাগান্বিত হইব না কেন, তুই জানোস না ওই কালো সাহাবী সে বলছে তোকে বিয়ে করার জন্য, তোর তো একটা মান সম্মানের ব্যাপার, আমার তো একটা মান সম্মানের ব্যাপার। ওই সাহাবী তখন দেখেন আমার বাবারা, ওই সাহাবীর মেয়ে বলে আব্বা গো দুনিয়ার জমিনে হয়তো স্বামী যদি কালো হয় দুনিয়াতে না হয় তৃপ্তি একটু নষ্ট হয়ে যাবে, তৃপ্তি মিটবে না না হয়, কিন্তু ওই সাহাবীর গুণ জানুনি তুমি কি? বলে কি গুণ? বলে ওই সাহাবী
সাহাবী জান্নাতের মধ্যে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর দুনিয়ার জমিনে আমার নবীর কথা যদি আমি না মানলাম, আপনি যদি না মানেন, আমার মনে হয় আপনার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাবে। ও আব্বা, জলদি করে নবীর খেদমতে যান গো। নবীর কাছে গিয়া বলেন, হুজুর বেয়াদবি হয়ে গেছে, আর না হয় আমার মনে হয় আপনার বিরুদ্ধে কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে যাবে, জলদি করে যান। আমার বাবার, আমার ভাইরা, ওই আমর ইবনে ওয়াবসা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনিয়া জলদি করে মার রাজিনামা লইয়া, মেয়ের রাজিনামা লইয়া নবীর খেদমতে হাজির হয়ে গেছে। হুজুর, আমার মেয়ের রাজিনামা লইয়া আপনার খেদমতে গো নবী আমি হাজির হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, রে সাহাবী, কি ব্যাপার বুঝলাম না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কিছু সময় আগে একজন কালো সাহাবীরে আপনি পাঠাইছিলেন আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। বলে, হ্যাঁ। বলে, তুমি কি বইলা বিদায় করছো? বলে, নবী গো, আমার ভুল হয়ে গেছে, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার ভুল হয়ে গেছে, আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক। ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আমাকে মাফ করে দেন। আমি আমার রাজিনামা, আমার মেয়ের রাজিনামা লইয়া আপনার কাছে এসে গেছি গো নবী, বিয়েটা আপনি পড়ায়া দেন। আসলে এক ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, এই কথা বলার উদ্দেশ্য, ওই কালো সাহাবীকে আমার নবী ডাকলেন। আল্লাহর নবী ডাকিয়া দিয়া বললেন, রে সাহাবী, তুমি যেন বিয়ে করবা, তোমার কাছে টাকা আসেনি? কি আসেনি? বিয়ে করতে টাকা লাগে না? নিসাব। এই সাহাবী বলে, হুজুর, আমার টাকা, আমার শরীরের কাপড়ও নাই, টাকা ওই পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, দেখেন কথাটা শুনেন, এই জন্য আমি ঘটনাটা বলছি। আমার নবী বলেন, সাহাবী, আসলে কি তোমার কাছে টাকা নাই? তুমি তো আমার কাছে মিথ্যা কথা বলবা না? বলে, হ্যাঁ। বলে, আমি তিনজন সাহাবীর নাম বলবো। বলেন, কয়জন? তিনজন সাহাবীর নাম বলবো। একজন সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী, এর মধ্যে 3 নম্বরের সাহাবী হযরত আলী। আসল ঘটনাটা হলো আলীর ব্যাপার লইয়া আমি আনছিলাম। আলী এমন সাহাবী, সে পেটের খিদায় রাত হলে তার ঘুম আসতো না। আল্লাহু আকবার। হযরতে আলী এমন গরীব। আমার নবী বলেন, সাহাবী আলীর কাছে যাইবে, আলীকে গিয়ে বলবে, আমি বিশ্ব নবী বলেছি তোকে 200 টাকা দিলাম দেওয়ার জন্য। ওই কালো সাহাবী আলীর কাছে আসছে, কিন্তু শুনেন আলী কেমন গরিব। মদিনার ঠান্ডার মধ্যে আলী ঘুম আসে না, দৌড়া দৌড়ি করতেছে। আল্লাহর নবী ঘটনাক্রমে আলীর সাথে নবীর সাক্ষাৎ হয়ে গেল। আমার নবী বলেন, আলী রে, তুমি এই মদিনার ঠান্ডার মধ্যে আলী তুমি ঘুমাও না কেন? এই রাস্তার মধ্যে তুমি হাঁটাহাঁটি করতেছে কেন? কি হয়েছে তোমার? হযরতে আলী বলেন, নবী গো, আমি বলতে চাইছিলাম না গো নবী, আপনি যখন আমারে বলছেন, আমার বলতেই হয়। কেমন ধৈর্য সবুর দেখেন। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে গিয়েছি, ফাতেমারে জিজ্ঞাসা করলাম, ফাতেমা গো, ঘরের মধ্যে গো ফাতেমা কোনো খাবার আসেনি। ফাতেমা বলছে, আলী ও স্বামী, পানি ছাড়া কোনো খাবার নাই, আমার পেটে প্রচন্ড খিদা, ঘুম আসতেছে না গো নবী। খিদা থাকলে দেখবেন এমনি ঘুম আসে না। ওগো নবীজি, তাই মদিনার ঠান্ডার মধ্যে আমি হাঁটাহাঁটি করতেছি। আল্লাহর নবী বলেন, আলী তুমি আমারে যেই করুণ কাহিনী তুমি শুনাইলা, আমি তোমারে কেমনে রে আলী তোমারে আমি সান্ত্বনা দেই। তবে শুনে রাখো, ওই যে খেজুর গাছ দেখতেছেন আলী, ওই খেজুর গাছের গিয়া বলবা আমি বিশ্ব নবী বলেছি তোমার খেজুর দেওয়ার জন্য। হযরতে আলী নবীর কথা শুনিয়া খেজুর গাছের তলে গিয়া দেখে খেজুর গাছ খেজুর দিবি দূরের কথা, ভালো করে খেজুর গাছের পাতাও নাই। আল্লাহর নবীর কথা তো মানতেই হয়। হযরতে আলী বলে, রে খেজুর গাছ, তুই খেজুর গাছ
যে খেজুর গাছ তুই নবী না হইলে আল্লাহ তোরে বানাইতো না। ওই বিশ্ব নবী আকাশে মন্ডল ভূমন্ডল যার খাতিরে বানাইছে, ওই নবীর খাতিরে আমিও এসছি নবীর কথা বলার জন্য। ওই নবী বলেছে তুই আমাকে খেজুর দেওয়ার জন্য, আমারে তুই খেজুর দে। আলী বলেন পৃথিবীর মানুষ শুনো, আমি যেই মাত্র নবীর নাম আমি উচ্চারণ করেছি, নবীর নাম বলতে দেরি হয় নাই, ওই খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর আসতে দেরি হয় নাই। আমার বাবার আমার ভাইয়েরা, হযরত আলী খুশি হয়ে গেলেন। হযরত আলী কুশির মধ্যে লইলেন, লইয়া নবীর খেদমতে এসে গেলেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, আলী রে তুমি যখন উফাত, আমার মেয়ে ফাতেমা অত খানা খায় না, যাও তুমি ফাতেমারে কিছু দিও, আর আমার গরিব সাহাবীরে বন্টন করে তুমি দিও। ওই গরিব সাহাবীর কিছু, ওই সাহাবী ওই আল্লাহর নবী কালো সাহাবীরে পাঠাইছেন, কিন্তু নবীর আদর্শ কিভাবে মানছে দেখেন। ওই সাহাবী নবীর কথা শুনিয়া 200টা দিরহাম দিছে। তাহলে যে বেটার কিচ্ছু নাই, ইমাম শাফি বলেন কম টাকা হইলে দান করা বড় কষ্ট, কিন্তু যদি তোমার ঈমান মজবুত হয় দান করতে কষ্ট হয়। কথাটা বুঝছেন নি? তাহলে আল্লাহ বলেন রহমানের গোলাম হইল ওয়াল্লাযীনা ইযা أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলাম যারা, আমি আল্লাহর বান্দা যারা, আমি আল্লাহর বান্দি যারা, তারা দান করবে, কৃপণতা করবে না, অপচয় করবে না, আমি আল্লাহর রাস্তায় এসে দান করবে। আমরা দান করতে রাজি আছি, রাজি আছি রিসামহ। আল্লাহ বলেন ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমার আল্লাহ বলেন আমার বান্দা যারা, রহমানের গোলাম যারা, ওরা এমন ভাবে দান করবে মাঝামাঝি, কমও দেয় না বেশিও দেয় না। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা কার? আমার না আল্লাহ? আল্লাহর কথা বিশ্বাস হয়নি আপনার? তাহলে একটু জিকির করেন আল্লাহ 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 জোরে। আল্লাহ ও দয়াল নবী গো, আপনি আমরা হইও গো কান্দাদি। আল্লাহ জুড়ে নবী দুজাহান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ। আল্লাহ নবী দুজাহান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ। আল্লাহ 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 ও নবী দুজাহান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ। আল্লাহ কাছে নাও না, কাছে নাও না, কাছে দাও না একটু কহর মেঘের পান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ। আল্লাহ 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 সবাই ও নবী দুজাহান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ। আল্লাহ আল্লাহ একবার জহদে
তোমায় পাইতাম গো নবী তোমায় পাইতাম রঙ্গা চরণ জোকা ইয়া চুমুকাইতাম আল্লাহ একবার যদি তোমায় দেখিতাম রঙ্গা চরণ জোকা ইয়া চুমুকাইতাম আল্লাহ আল্লাহ কত সুন্দর শরৎ তোমার কত সুন্দর শরৎ তোমার বানায় আল্লাহ পরবার দেখা দাও না কাছে নাও না দেখা দাও না কাছে নাও না একটু কহর মেহেরবান তোমায় না দেখিলে বাঁচে রাগো পরান আল্লাহ আল্লাহ ও গনবী দু জাহান তোমায় না দেখিলে বাঁচে না গো পরান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা যালিকা ওয়া কানা বাইনা যালিকা قواما আমার আল্লাহ বলেন রহমানের গোলাম গুলো তারা যারা কৃপণতা করে না দান করার সময়। রহমানের গোলাম যদি হতে চাও টাকা থাকলেই তুমি দান কইরো, কারণ দান যদি তুমি করো রে বান্দা হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা সানাত ইয়ামিনুহু। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতের দলেরা, তোমরা যদি ডান হাত দিয়া দান করো বাম হাতে যদি টের পায় না, অর্থাৎ রেজায়ে মাওলার জন্য তুমি যদি রে বান্দা বান্দির দল দান করো হাসরের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বান্দা বান্দির দল যদি তোমরা দুনিয়াতে তোমরা গরিবদেরকে দান করো, আমি আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিব। দান করতে রাজি আছেন? কয় নম্বর গেছে জানেননি আপনারা? কয় নম্বর গেছে? ফার্স্টটা একটু ইয়াদ রাখেন সাবকল, আমার তো ইয়াদ নাও থাকতে পারে, ঠিক কি না? লম্বা বাস্তব। এরপরে শুনেন والذين يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ বলেন والذين يدعون مع الله إلها آخر। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা, তুই যখন ডাকবে আমি আল্লাহরে তুই ডাকিস, তুই খাজা বাবারে গিয়া কইস না খাজা বাবা আমার সন্তান দে। সুবহানাল্লাহ কইতা না? আমরা খাজা বাবার কাছে গিয়া কয় খাজা বাবা আমার 10টা সন্তান, এর মধ্যে একটা সন্তানও মেয়ে হইছে, সব খালি মেয়ে ছেলে নাই। আমরা কই কি কই না? আর কেউ আছে গিয়া কয় খাজা বাবা শাহজালাল বাবার কাছে যায় গরু লইয়া ছাগল লইয়া, যাওয়া কোনো অপরাধ নয়। তুমি যদি গিয়ে বলো হে পরওয়ারদিগার, তুমি তো আল্লাহ পরওয়ারদিগার, তোমার একজন বন্ধু সাহিত্য আছে, তোমার বন্ধুর খাতিরে আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। আল্লাহ কয় হে দুনিয়ার মানুষেরা, আমার বন্ধু হল তোর উসিলা লইয়া আমার কাছে যদি চাচ্ছে বান্দা, আমি আল্লাহ তোর আশা পূরণ করে দিব। তবে
খাজা বাবারে শাহজালাল বাবারে গিয়া কইস না ও বাবা আমারে সন্তান দাও। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ বলেন হে ইনসানরা তোমরা কি হইল আমারে দিকে তুই রাইকা খাজা বাবার কাছে গিয়া সন্তান চাইলে ব্যাপার বুঝলাম না। আমি তোরে চক্ষু দিলাম, আমি তোরে হাত দিলাম, আমি তোরে পাও দিলাম, আমি তোরে কত নিয়ামত দিলাম, আমার কাছে তুই চাওয়ার কথা ছিল শেষ রজনীতে ওইটা। কারণ দেখ 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 হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে শেষ রাইতে ওইটা বলেছিলেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। বলেন না সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, ভালো একটা সন্তান দাও। আল্লাহ কয় জাকারিয়া রে আমার কাছে যখন তুই শেষ রজনীতে ওইটা চাইলে যা জাকারিয়া আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না। আমি আল্লাহ তোরে এমন একটা সন্তান দিলাম যেই সন্তানের নাম ঘোষণা করে দিলাম ইয়াহইয়া। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া চায়, সন্তান নাই। রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ আমার একটা তুমি সন্তান দাও। আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুসংবাদ দিয়া জানায়া দিল রে ইব্রাহিম তোর আমি ও সন্তান দিলাম। আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। তুমি যদি রহমানের গোলাম হও আমার কাছে তুই চাইবে সন্তানের দরকার, আমার কাছে শেষ রজনীতে তুই ওইটা চা, 5 ওয়াক্তের নামাজ পড়িনা আমার কাছে চা। আমি আল্লাহ যদি সন্তান দেই না দুনিয়ার কোন রাজা বাদশা সন্তান দিতে পারবে না। আমি আল্লাহ যদি তোরে ছেলে দেই না মেয়ে দেই না দুনিয়ার কোন কবিরাজের ডাক্তারে দিতে পারবে না। চাইলে তুই আমার কাছে চাইবে রে বান্দা, আমি আল্লাহ দিতে সব সময় প্রস্তুত। আমার বাবারা আমার ভাইয়েরা রহমানের গোলামের 6 নম্বর গুণ কইল ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ কয় বান্দা ডাকবে যখন আমি আল্লাহরে তুই ডাক দে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর চোখের পানি নাকে লাগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। এজন্য আমার বাবারা আমার ভাইয়েরা গভীর মনোযোগ সামনের দিকে যাই। আল্লাহ বলেন এরপরে বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যারে হত্যা করার জন্য আমি নিষেধ করেছি, কিন্তু যদি সঠিক নিয়ম না হয় তাহলে তুই তারে হত্যা করতে পারবে না। এই ঘোষণাটা কার বলেন, কার ঘোষণা? একটু জিকির করেন লা ইলাহা হুজুরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গভীর মনোযোগ, আমার আল্লাহ বলেন আমার বান্দা বান্দির দৌল তুই এমন ভাবে মানুষকে তুই হত্যা করতে পারবে না। আমাদের সমাজে হত্যা করে কি করে না, অন্যায় ভাবে হত্যা করে কেউ করে না। আল্লাহ বলেন তুমি যদি হত্যা করো তুমি আমার বান্দা রহমানের গোলাম হতে পারো না। মানুষ যদি একজন মানুষকে হত্যা করে, আমার বাবারা আমার মায়েরা কোরআনের বিধান হইল তাকে তোমরা হত্যা করো।
কোরআনের বিধান হইলো তাকে কি করো? হত্যা করো। অন্যায় ভাবে যদি তুমি কাউরে হত্যা করো, কোরআনের বিধান হইলো তুমি তারে খুনের বদলা খুন। কথা বুঝছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি গুনাহ করো, তাহলে হত্যা যদি করো, তাহলে কিন্তু জেনে রাখো জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। এর জন্য এই গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে কি আছে না? গেল কয় নম্বর? 7, ঠিক কিনা? 8 নম্বর এই আইসে সেন্টারে। কখন অনেকে কইব হুজুরে মনে হয় আমারেন তা ওয়াজ করতেছে। হ্যাঁ, সেন্টারে বলবো কথাটা। ওয়ালা ইয়াজনুন, আমার আল্লাহ বলেন জিনার মতন গুনাহ কইরো না। জিনা বুঝছেন নি? বেবিচারি করা। নিজের কত সুন্দর স্ত্রী তুইয়া পর পুরুষের পর মহিলার সাথে, মহিলার পুরুষের সাথে পরকীয়ার মধ্যে লিপ্ত আছে কি আছে না? হে দুনিয়ার মানুষেরা শুনো, যারা জিনার গুনাহ করবে এরা রহমানের বান্দা হতে পারে না, রহমানের গোলাম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দির দল, জিনার মতন গুনাহ যখন তুমি করবা, তখন তোমার ঈমানটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তখন তোমার ঈমান চলে যায়, ঈমান আর থাকে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রহমানের গোলামের 12টা গুণ বলতে গিয়ে আল্লাহ 8 নম্বরে বলেছেন, ওয়ালা ইয়াজনুন, তোমরা বেবিচারি কইরো না, জিনা কইরো না। বান্দারে, কেন জানেনি দুনিয়ার মানুষ এখন জিনা করার একটা কারণ আমি বলে দেই। কারণ এখন বিয়া বড় কঠিন হয়ে গেছে। কারণ নিজের মেয়েরে বিয়া দিতে গেলে টেলিভিশন দেওয়া লাগে, সোফা দেওয়া লাগে, এর মধ্যে আরো কত কিছু দেওয়া লাগে, বলেন ঠিক কিনা? এখন বেচারা গরিব মানুষ 3 লাখ জোগাড় করতে পারে না, বিয়েও দিতে পারে না। আর ওই মেয়ে যখন বয়স হয়ে গেছে তখন অন্য পুরুষের সুযোগ খুঁজে, বলেন ঠিক কিনা? এর জন্য আমার রাসূলের কাছে একজন সাহাবী এসে বলেন, হুজুর আমি বিয়ে করতে চাই, আমার তো টাকা পয়সা নাই। দেখেন ঘটনাটা শুনেন। রাসূল বলেন, তোমার কি টাকা নাই? বলে না, টাকা নাই। আল্লাহ রাসূল বলেন, তুমি বসো। আর একজন মহিলা যখন আসলো, আল্লাহর নবী বললেন, মহিলা গো তুমি কেন আসছো? ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার অনেক দিন হয়ে গেছে কোনো বিয়ে হইতেছে না। আল্লাহর নবী ওই সাহাবী এবং ওই মহিলার মধ্যে বিয়ে পড়াইয়া দিলেন। আল্লাহর নবী বিয়ের মধ্যে পড়াইয়া দিয়া আমার নবীজি বললেন বিয়ের কাবিন কইল। রাসূল ওই মহিলারে জিজ্ঞাসা করলেন, মহিলা গো তুমি কি কোরআন তেলাওয়াত পারো? বলেন, না গো নবী আমি কোরআন জীবনে পড়ছি না। ওই সাহাবীকে বলা হলো, তুমি কি কোরআন শরীফ তেলাওয়াত পারো? বলে, হ্যাঁ পারি। রাসূল বলেন, তুমি তোমার স্ত্রীর কোরআন শরীফ তুমি শিক্ষা দিবা। ওই কোরআন যে তুমি শিক্ষা দিবা, ওই মহিলারে বলল, রাসূল বললেন যে তোমারে যেন ওই ব্যক্তি কোরআন শিক্ষা দিবে, এটাই হলো বিয়ার মহারানা। রাসূল কত সহজ কইরা বিয়া পড়াইয়া দিছে। আর আমরা এখন বিয়া পড়াইতে গেলে হয় সুফা না দিলে মান সম্মান চলে যায়, নাউজুবিল্লাহ। এখন লোকে আরো 1 লক্ষ টাকা দেওয়া লাগে, কয় লাখ দেওয়া লাগে। টেলিভিশনও দেওয়া লাগে, টেলিভিশন আমি বুঝি টেলিভিশন, টেলিভিশনও দেওয়া লাগে, ঠিক কিনা? হ্যাঁ পৃথিবীর মানুষ শুনো, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফুরকানের এই 63 এবং 64 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজনুন, তুমি জিনা কইরো না। কারণ দুনিয়াতে যারা জিনা করবে, দুনিয়াতে 3টা শাস্তি হবে, আখিরাতে তার 3টা শাস্তি হবে। এই 3টা শাস্তির মধ্যে একটা শাস্তির কথা বই না, এইদিকে যাওয়ার সময় নাই করি 11টা হয়ে যাইতেছে, আর কত ওয়াজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জিনা করেরা শুনো, তুমি যদি জিনা করো দুনিয়াতে মরার সময় অপমান হইয়া মরবা। কি হইয়া মরবা? অপমান। বলে হুজুর কিসের অপমান? একটা কথা বলি, মরার সময় হয়তো তোমার প্যারালাইসিস হবে, তখন তোমার খালি মানুষে লাত্তেইবে। কারণ তুমি নিজে তুমি কিছু করতে পারবা না, আরেকজনের মুখাপেক্ষী তুমি হতে হবে। আমার নবীজি বলছে, তুমি যদি জিনার গুনাহ করো তাহলে তোমার রিজিক নষ্ট হয়ে যাবে। আরো বলেন, আখিরাতের মধ্যে যারা দুনিয়াতে যারা জিনা করবে, আখিরাতে তার হিসাব বড় কঠিন হয়ে যাবে। এখন তো আরো ওয়াজ আসছে, হিসাব যদি কঠিন হয়, ফিরসাব হইলেও মাফ নাই, ঠিক কিনা? আল্লাহ যদি কয়, ও ফিরসাব তুমি হিসাব দিয়ে যাও, কোনো বাবার ক্ষমতা নাই হিসাব দিয়ে জান্নাতে যাইতে, কোনো বাবার ক্ষমতা নাই।
এর জন্য আমার নবী বলেন, আমার উম্মত ও সব সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তুমি বিনা হিসাবে আমাদের তুমি জান্নাতি দিও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন, তুমি জিনার মধ্যে যদি জিনার গুনাহ দুনিয়াতে করো, তোমার হিসাব বড় কঠিন হয়ে যাবে। আর হিসাব যার কাছে আল্লাহ লইব, বুঝে নিতে হবে ওই জান্নাতে আর যাইতে পারবে না। এরপরে আসেন সামনের দিকে যাই। 9 নম্বর হইল ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। আমার আল্লাহ বলেন, তুমি সাক্ষী যখন দিবা গো, তুমি সত্য সাক্ষী দিও, মিথ্যা সাক্ষী দিও না। খাদিম বুড়োর মানছে বলো সত্য সাক্ষী দে, দেন ইনশাআল্লাহ দে সাবল, আপনারা দিকে না করেন। আল্লাহ বলছেন, হ্যাঁ আমার বল্লা বান্দের দোলানো শুনো, সাক্ষী যখন তুমি দিবা, তুমি আরেকজনের বিরুদ্ধে তুমি মিথ্যা সাক্ষী তুমি দিও না। মিথ্যা সাক্ষী যদি দেও, হাসরের কঠিন ময়দানে আমার নবী বলছেন, তোমার এই যে তোমার মাথার যে সন্না, আমরা গাঁওয়ালি ভাষায় কি কই, কপাল, সন্নাও হয়, কেউ কপালও হয়। এর জন্য ওই কপালের মধ্যে লেখা থাকবে মিথ্যা সাক্ষী দেনেওয়ালা গো, মিথ্যা সাক্ষী দেনেওয়ালা। হে দুনিয়ার মানুষেরা, তোমার একজন মিথ্যা সাক্ষীর কারণে একজন মানুষের ফাঁসি হতে পারে কি পারে না? তোমার মিথ্যা সাক্ষীর কারণে একজন মানুষ জেল কাটতে পারে কি পারে না? তোমার টাকা আছে, গরিব রে 1 লক্ষ টাকা ঘুষ দিয়েছে, জেলে ঢুকাইয়া দেয়। আল্লাহ কয়, বান্দা রে সবুর কর, সবুর কর, দুনিয়ার জেল তো কোনো জেলই নাই, দুনিয়ার জেল তো কোনো জেলও নাই। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউনা জারউনা ফাসলুকু ফাজারউনা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা বানাইতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু, তারে তোমরা পাকড়াও করো, ধরো, হাতে পায়ে জিনজিল দিয়া বাঁধো। কত হাত লম্বা জিনজিল? 70 জিরাআ, 70 হাত লম্বা জিনজিল দিয়ে তোমরা বাঁধো। কেন? দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিয়ে আসলো। মিথ্যা সাক্ষী দিবেন না? হুজুর বলছেন কি আপনি? আমি তো যা বলিব সত্য বলিব, আপনারা বলেন যা বলে মিথ্যা বলে, ঠিক কি না? সবাই আলহামদুলিল্লাহ মিথ্যা বলে না, সত্য বলে। আছে না কিছু মানুষ সত্য যদি না বলে, মানুষ যদি একজনও যদি সত্য কথা না বলে, আসমানে আর থাকবে না, আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আমার বাবারা, আমার ভাইয়েরা আসেন, আল্লাহ বলেন, আপনারা পরবর্তী বক্তা আনেন। অনেক টাইম হয়ে গেছে, 10:40 হয়ে গেছে, 1 ঘন্টা 40 মিনিট আমার হয়ে গেছে আলোচনা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবারা, আমার ভাইরা, বক্তা যখন আসছেন, আমার আরো কয়েকটা কথা বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে বাবারা, আমার ভাইরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। আমার আল্লাহ বলেন, দুনিয়াতে তুমি যদি রহমানের গোলাম হয়ে থাকতে চাও, মিথ্যা সাক্ষী জীবনে দিও না। প্রয়োজনে তুমি উপাস তুমি মরবা, মিথ্যা সাক্ষীর মধ্যে দিও না, মিথ্যা সাক্ষী দেওয়া যায় না। এরপরে আল্লাহ 10 নম্বরে বলছেন, আপনারা উঠা বসা কইরেন না, ওয়াজের দুন নষ্ট হয়ে যায়। 10 নম্বরে আমার আল্লাহ বলেন, ওয়া ইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো গো, ও পৃথিবীর মানুষ, খুব গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনতে হবে। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তুমি যদি রহমানের গোলাম হও, তাহলে তোমার
10 নম্বরের গুণ হইল, তুমি যখন দেখবা কোন জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের অবৈধ কোনো কথাবার্তা, কোরআন হাদিসের বিরুদ্ধে কথাবার্তা হইতেছে, এমন নাচ গান হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি রহমানের গোলাম হও তাহলে তুমি সেই দিকে তুমি নজর দিও না, তুমি সেই দিকে নজর দিও না, সেই দিকে নজর দিও না। রহমানের গোলামের হইল 10 নম্বরের গুণ, সে ওই জিনিসটা চোখটা মুজিয়া অতিক্রম করবে। আমরা তো যদি গান একটা হয় নিজেকে আরো তাল দেয়, ঠিক কিনা? হিন্দু বাড়ি পূজা, মুসলমানের হিন্দুর চাইতে মুসলমান বেশি, বলেন ঠিক কিনা? অথচ রহমানের গোলাম যারা, ওরা কোনোদিন এই সমস্ত কাজের মধ্যে সে যায় না, তার মন যায় না। আপনি যদি শয়তানের গোলাম হতে চান, শয়তানের যদি এই দুনিয়াতে পাবন্দি হাসিল করতে চাও, তাহলে তুমি এই পূজার মধ্যে গিয়া লিপ্ত হইবা, খারাপ কাজে লিপ্ত হইবা। রহমানের গোলাম যদি হতে চাও তাহলে তুমি ধৈর্য ধরে সবুর করে থাকো। আল্লাহ বলেন আমি আল্লাহ উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আমার আল্লাহ বলবেন বান্দারে তোমারে আমি আল্লাহ এমন বরাদ্দ রাখছি, তুমি যেন সবার ধৈর্য ধরেছিলে, সবুর কইরা চোখটা মুজিয়া যেন তুই ওই রাস্তাখান অতিক্রম কইরা চলে আসছিলে। দেখবেন এই সময় কলবে চায় খালি খারাপ দিকে যাওয়ার জন্য, বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন জোরে জোরে খারাপ রাস্তা মাইনা গিয়া ধৈর্য ধরে সবুর করে আমি আল্লাহর আযাবকে ভয় কইরা, আমি আল্লাহকে যদি ডরাইয়া তুমি এই কাজ থেকে যদি রে বান্দা বান্দির দল তুমি বাঁচতে পারো, আমি আল্লাহ তোমারে হাসরের কঠিন ময়দানে ওয়েলকাম স্বাগতম জানাইয়া মারহাবা জানাইয়া খালিদিনা ফিহা চিরস্থায়ী জান্নাতে বসবাসের ব্যবস্থা করে দিব। এরপর আমার বাবারা দুইটা কথা বাকি রয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু মাল বিল্লাগহি মাররু কিরামা। এরপর আয়াত হইল ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলেন রহমানের গোলাম হবে তারা, তারা সব সময় বলবে আল্লাহ আমার সন্তান, আমার স্ত্রী আমার চোখের শীতল কারণ হয়ে যেন দাঁড়ায়, আমার সন্তান যেন এমন ভাবে চলে, আমার সন্তানের আচরণ দেখে আমার কলব যেন, চোখ যেন শান্তি হয়ে যায়, শীতল হয়ে যায়। এই সমস্ত রহমানের গোলামি এই দোয়া আল্লাহর দরবারে সব সময় করবে। শুধু দোয়া করবে তাই নয়, রহমানের গোলাম যারা তার সন্তানদের সে কোরআনের তালিম দিবে। কারণ রহমানের গোলাম কোরআনের তালিম যতক্ষণ পর্যন্ত পাইবে না ততক্ষণ পর্যন্ত ওই রহমানের গোলাম সঠিক বান্দা বান্দি হতে পারবে না, বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবা আমি শেষ করে দিচ্ছি, আপনার যখন সরকার শুরু হয়ে যাবে তখন যখন একসাথে রাসূল বলেছেন 500 ফেরেশতা আপনার গলার মধ্যে এমনি ভাবে আপনারে ধরবে, এমন ভাবে আপনারে ধরবে। আমার বাবারা গভীর মনোযোগ, এইভাবে যখন আপনারে চাপ দিয়ে ধরবে তখন আপনার সন্তান যদি আপনার সরখাতের কিনারায় গিয়ে বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হে 500 ফেরেশতা আমার বান্দারে আর তোমরা কষ্ট দিও না। তার ছেলে তার বাবার সরকার যখন শুরু হয়ে গেছে তার সন্তান কাঁদলে চোখের পানি লইয়া ইয়াসিন শুরু করে দিয়েছে। আমার আল্লাহ বলবেন বান্দারে তোর ইয়াসিনের বদৌলতে আমি আল্লাহ তোর বাবার সখরাতের আযাবটা আমি আল্লাহ হালকা করে দিলাম। আমার বাবারা আমার ভাইরা
আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম, এরপরে যে হাদিসটা হলো, যেহেতু ওলির মাজার, এর জন্য আমি হাদিসটা পড়ছি। ওলির শানে আল্লাহ বলেছে, রসুল বলেছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, ভালো মানুষের সঙ্গী হলে তুমিও ভালো হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ওলির সঙ্গী যদি তুমি হও, ওলি হয়ে যাইবা। ইমাম সাহেবের সঙ্গী যদি হও, ইমাম সাহেবের গুণ তোমার মাঝে চলে আসবে। এর জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, ভালো মানুষের সঙ্গী হইও, ভালো মানুষ হইয়া বিদায় হইবা। আর খারাপ মানুষের সঙ্গী যদি হও, সঙ্গে গুণে লোহা জ্বলে বাসে, গাঞ্জা গুড়ের সঙ্গে থাকলে গাঁজা গুড় হয়ে যায়। বলেন ঠিক কিনা? সুকুল গুড়ের সাথে থাকলে শুক্লামি কর শিখে যায়। বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবারা, ভালো মানুষের সঙ্গী হইবা, ওলিদের সঙ্গী হইবা, ওলিদের কাছে বেশি বেশি যাইবা। ওলির কাছে গেলে কি যা হবে জানেননি? কলবের যেন বেমার, কলবের বেমার দূর হয়ে যাবে। ওলিরা হইল দুনিয়ার কলবের ডাক্তার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের যেন, আমি যা কিছু আলোচনা করছি সব আগে আমাকে যেন আল্লাহ এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করে। আর যারা শুনেছেন, আল্লাহ প্রত্যেকের যেন এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করে। সবাই জোরে হোক আমিন।